এখন আমাদের সবার ফেভারিট যে সেটা হলো সম্রাট। সম্রাট আসবে তার অনুভূতি প্রকাশ করার জন্য। ফিউচার জার্নালিস্ট, আসো, চলে এসো। আসসালামু আলাইকুম, শুভ মধ্যাহ্ন। আশা করছি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ কবির হোসেন সম্রাট, ইংলিশ ডিপার্টমেন্ট, 19তম আবর্তন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। আমার অ্যাডমিশন জার্নি নিয়ে যদি কিছু বলতে চাই তাহলে প্রথমেই মহান সৃষ্টিকর্তা নিকট আমি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আমাকে পাবলিকান হতে সাহায্য করেছেন। আমি একজন সেকেন্ড টাইমার ছিলাম। প্রথমবার নিজের ভুলের কারণে হয়তো বিশ্ববিদ্যালয়ে ভালো কোনো সাবজেক্ট পাইনি। প্রথমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে, ক্রমান্বয়ে ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যান্ড জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পেয়েছিলাম মিডিয়া স্টাডিজ। তো সেকেন্ড টাইমে যদি আমি চান্স না পেতাম তাহলে আসলে আমার বন্ধুদের কাছে মুখ দেখাতে পারতাম না। প্রথমবার চান্স না পাওয়ার কারণে খুবই হতাশা কাজ করছিল নিজের মাঝে। দেখতে পেতাম আমার বন্ধুরা ফার্স্ট সেকেন্ড হয়েছে আর কি। আমার বন্ধু সে রাজশাহী ইউনিভার্সিটির দ্বিতীয় কিংবা ঢাবিতে সপ্তম, এইসব রেজাল্ট করে তারা ক্যাম্পাসে গিয়ে দারুণ প্রতিদিন করে একটা স্ট্যাটাস দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো এগুলো দেখে আমার ভিতরে অনেক হতাশা কাজ করতো যে আসলে আমি কি এটার যোগ্য ছিলাম না। তো তারপর থেকে সেকেন্ড টাইমের জন্য আসলে তেমন সিরিয়াসভাবে প্রস্তুতি যে নেব সেটা নেওয়া হয়নি। আমি প্রকৃতিপ্রেমী একজন মানুষ, তো আমার সর্বপ্রথম ইচ্ছে ছিল সেকেন্ড টাইমার হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, কিন্তু আমার শাটল ট্রেনকে আসলে ছুঁয়ে দেখা হয়নি। তারপর আমি জানতে পারলাম যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এটা আসলে অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি এবং পাহাড়ে গেরা সবুজের মাঝে লাল মাটির ক্যাম্পাস। এখানে আসলে আমার কন্টেন্ট ক্রিয়েশনের মাত্রা আরেকটু এগিয়ে যাবে। তো আমার ইচ্ছা ছিল যে আমি এটাকে যেন আমার আপন করে পাই। তো তারপর প্রতিটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্ন কিন্তু বিভিন্ন রকম থাকে, যেমন চট্টগ্রামের একরকম থাকে, ঢাকার একরকম। তো সেই দিক বিবেচনায় আমি বুঝতে পারছিলাম না যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমাকে কোন দিক থেকে আমি আসলে পড়াশোনা করব, এটা ভেবে পাচ্ছিলাম না। তো তারপর আমি চ্যাটজিপিটিকে প্রশ্ন করলাম। ভাইকে হয়তো দেখিয়েছিলাম, এখানকার ভাইকে দেখিয়েছিলাম চ্যাটজিপিটিকে। আমি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা মামা, আমি চ্যাটজিপিটিকে মামা বলে সম্বোধন করি, যে বলতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য আমি ফেসবুকে কিংবা ইউটিউবে কার ভিডিও বা কোন স্যারের ভিডিওকে ফলো করতে পারি। তো তারপর ওনারা আমাকে বলে দিলেন যে সমতট, এই পেজের নামটা আমাকে বলেছিলেন। তো সেখান থেকে আমি আসলে ফেসবুকে সার্চ করি। আপনারা চাইলে সার্চ করে দেখতে পারেন, এখনই পেয়ে যাবেন। কুমিল্লা বিষয় এসেছে তাই না? তো আসার পর তারপর হচ্ছে আমি এখানকার সরাসরি স্টুডেন্ট না হলে অনলাইন ক্লাসগুলো করেছি। আমার কি মনে হয় জানেন, আমার স্বপ্ন পূরণের সারথি হিসেবে কাজ করেছে এই সমতট, যে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম। আমার ভাইয়েরা আছেন। তো আমার পরীক্ষা, আমি বাণিজ্য বিভাগের ছিলাম, আমার বিভাগ চেঞ্জ করে আমি কুমিল্লাতে পরীক্ষা দিতে হয়েছে। তো আমার গুচ্ছের সি ইউনিটের পরীক্ষা এবং বি ইউনিটের পরীক্ষা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দুইটা একদিনে পড়ে। তো আমি খুবই হতাশায় ভুগছি, এখন কি করব। তো আমি নোয়াখালীতে গেলাম। নোয়াখালীর গুচ্ছের পরীক্ষা দিয়ে আরেকটা বাস করে দৌড়ে তাড়াহুড়া করে এখানে এসে আবার পরীক্ষা দিয়ে আল্লাহর রহমতে গুচ্ছতে আমার দূরে পজিশন থাকলেও আমি আমার কুমিল্লাকে আমার আপন করে পেয়েছি। আমি সৃষ্টিকর্তার নিকট অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর বিশেষ করে ভাইয়াদের যে পিডিএফ ছিল কিংবা জিকে, আমি বাসে বসেও ভাই পড়েছি, আসার পরে দেখি যে আপনাদের সাথে মিলে গেছে। তো আপনাদের অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে আমি আরেকটু নাম অ্যাড করতে চাচ্ছি। আমার অ্যাডমিশন জার্নিতে পানকৌড়ি, ওনারা হয়তো জানেন না এই বিষয়টা, পানকৌড়ি এই বইটা আমাকে বিশেষভাবে মানে খুবই সহায়তা করেছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে চান্স পাওয়ার ক্ষেত্রে আমার ভাইয়াদের সাপোর্ট অনেক ছিল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দেন। এবং আমি সমতটের প্রতি কৃতজ্ঞতা আবারও জ্ঞাপন করছি এবং আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগের সাথে আমাকে শুনেছেন। তবে সমতট এই প্ল্যাটফর্মের ঋণ কখনোই শুদ্ধ হবার নয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।